নাট্যমেলার শেষ দিন নাট্যমেলার শেষ দিন শিক্ষকরা সাড়ে 6 কোটিটায় সংস্থা প্রযোজিত নাটক উড়ন্ত তারাদের ছায়া সংস্থা প্রযোজিত নাটক উড়ন্ত তারাদের ছায়া নাটক ও নির্দেশনা দেবাশিস রায় অভিনয় সঞ্জীব সরকার তথাগত চৌধুরী ও অন্যান্য নাট্যপ্রেমী মানুষকে কলকাতার অন্যতম শ্রেষ্ঠ নাটকগুলি দেখানোর ইচ্ছায় অজবর্ণ নাট্য সংগঠন এই প্রয়াস মাত্র 200 টাকায় অনুদান আমন্ত্রণপত্র সংগ্রহ করুন। আমন্ত্রণপত্রের মাতৃভাষা অজবর্ণ সংখ্যা গৃহে এবং নতুন সংখ্যা ভাষায় পৌরসভা এই নাট্যমেলার জন্য 4 জানুয়ারি 2024 শনিবার থেকে 18 জানুয়ারি 2024 বৃহস্পতিবার পর্যন্ত উদ্বোধন শঙ্কর চন্দ্র নাট্যমেলা ও নির্দেশক উদ্বোধনের সময় শিক্ষকরা সহযোগিতা আমাদের নাট্যমেলায় অভিনয় করতে অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তী অভিনেতা শান্তিলাল মুখোপাধ্যায় অভিনেতা সঞ্জীব সরকার অভিযাত্রী প্রযোজিত নাটক নাটক উজ্জ্বল চট্টোপাধ্যায় নির্দেশনা শান্তনুনা অভিনয় ও অন্যান্য 15 জানুয়ারি 2024 সোমবার সন্ধ্যা 6:30 কোটিটায় রঙ্গরস প্রদর্শিত নাটক মানব রঙ্গরস
সেখানে নিয়ে যাওয়া অনেক একটি চিরাচরিত অনুরোধ, অভিনয় চলাকালীন দয়া করে আপনার মোবাইল ফোনটি নিষ্ক্রিয় করে রাখবেন। প্রশ্নটা হলো এই যে দেভাগার লড়াইয়ে চাষিরা অংশগ্রহণ করতে এবং প্রাণ দিতে প্রস্তুত কিনা। দাঙ্গার আগুন যেন কোনোভাবেই আমাদেরকে ছুটতে না পারে, তাই আমাদের তুমি ওদিকটা দেখো, আমি ওদিকটা দেখি। ঠিক আছে। কতবার নিজেকে জিজ্ঞেস করেছি, তবে কোনো উত্তর পাই না। শুধু বুকের ভেতরটা কেমন একটা হাসপাশা শব্দ। তুমি যে কিছু কথা বলো কানাইদা, কিছু বুঝি না। সেজন্যই তো দুঃখ হয়। আচ্ছা তোর বিয়ে বাচ্চ তোর বাপ তোকে ঘরে তুললো না। চুরি, ও চুরি করেছে। চুরি না তো কি? আমার চোখে পড়ে না তাই। বাবা বিয়ে দাও, না বিয়ে দাও না। আমি খাবো। আমি বলে আমি খাবো, দেবো না। পুরো ঘর করতে চললে এখনো নো দাঁড়ায় না তোমার। হ্যাঁ, চুরি করে না দিলে তো নাড়ু খেতে হবে। দাও দাও বলছি, মাসি মানা করেছে কিছু শোনেনি, কেন জানো? যে জমি ফসল বাঁচাতে সনাতনদার রক্ত ঝরেছে, সেই জমিতে ফসল করলে সেই ফসল ঘরে তুলে বাপের রক্তের বিল শোধ করতে চাইছে। ফসল ঘরে তুললে কিরকম? ফসল তো তার পেছনে পেছনে ছুটে এসেছে শ্রীমতী। মনে হয় না ও চুরি করেছে।
শালিগঞ্জে ব্যাস সঙ্গে যে কটা পুলিশ ছিল সব কটাকে নিয়ে শালিগঞ্জ থেকে ঘিরে চললাম। বাকি বলো রোজ না তোমরা একবার শুধু আমরা একদম কথাটা বলার চেষ্টা করুন। আমরা কেউ কখনো ফোন ফোনটা দেখি চিনি তাহলে চাষাগুলো হচ্ছে তো হারে হারাম গেল আমি কি করবো সবাই বলছে এই যে দেখেছো তখন দা হ্যাঁ আমি যদি চোদ্দার হতাম
নিতাই হলো না? নিতাই একটু পরে আসছে। নিতাই বাড়ি, নিতাই সঙ্গে নাম কাটাই না। বলো কি ময়না, চণ্ডীগড় তো আর একটা ভালো, যোদ্ধারা সব হাতরে বসে আছে চাষিদের ধান কিনতে। আর আমার পেছনে তো কেউ লেগেই রয়েছে, একদিনের বেশি দুদিন কোথাও থাকতে খুব একটা সাহস পাই। সে পুলিশের বেতন তো সব জায়গাতেই রয়েছে। এটা যদি ঝামেলা হয়, আমরা কি ওদের হাতে ছেড়ে দেবো তোমাকে? আমি সে কথা বলছি না। তবে কি জানো, এটা যতটা এড়িয়ে চলা যায় ততটাই ভালো। তাহলে রাখা তুমি এখন এসো, কাল ভোরের আলো ফোটার আগে কিন্তু আমাদের বেরিয়ে পড়তে হবে। আর ময়নার মাঝে ভুলি বোঝ পড়িয়েছে। আর তবে একটা কথা কিন্তু ঠিক, তোমার মেয়ে কিন্তু বেশ যোগ্য। কি সুন্দর আমাকে আসল পেতে পাশ পেতে বসে খাওয়ালো। রান্না বান্না সব ওই করেছে। বলো কি, তুই যেখানে গিন্নি হয়ে গেছিস শুনবে? না ময়না, যা মোটরের বিছানাটা ঠিক করে দিবি। এটা কাল তুই এবার যা বুঝলি, ওকে একটু শুতে দে। যা মোটর শুয়ে পড়বি। কাল ভোর ভোরে তো আবার আমি চলে যাচ্ছি। তাহলে ময়না, তোমার বাড়িতে আমার বিশ্বাস করা হচ্ছে। চলো নিতাই, আমাদের দক্ষিণ দিকে পথলাই দেখতে হচ্ছে। হ্যাঁ চলো, ওই সড়ক দেওয়ার পথ দিয়ে আপনাকে ও গাড়ি সময় পৌঁছে দিয়ে আসে। পুলিশ আসছে দেখি, ওদিকে পথে কোনো বিপদ নেই। আমি কিছু জানি না, তোমাকে নিয়ে চলো কেন? মানে বলদা হাসতো আমার পেট ধরে চারদিক ঘিরে ফেলেছে পুলিশ। আমি সব করেছি, আমি সব করেছি। কি করতে বলবি? বিচার করে বুঝছিল না, মাঠে গিয়ে বসেছিলাম, হঠাৎ ওই শাকের আওয়াজ চমক মারলো, মনে পড়ে গেল সব কথা। ওই মধুর আমাকে লোভ দেখায়, নেশা করায়, খুঁটিয়ে খুঁটিয়ে সব কথা জানতে চায় আমার থেকে। মন্ডল তুমি না দরজা খুলে তার সঙ্গে এক ঘরে ঢুকতে। কি রে, পারবি না? তুই এখন যা বুঝলি শোন, ওই নিতাই সুমন্ত কপুর আর যাকে যাকে মনে করবি ব্যাপারটা জানিয়ে দিবি, কেমন? পুলিশের সামনে ওরা যেন বলে ওই ব্যাপার জানা, ঠিক আছে? যা মাসি, ওরা কে কি বলবি নিজেরা ঠিক করে নে, একটা সময় দে, তুই যা। ও না, আরে চল, আরে দেখি শোন, ওই ব্যাগটা দেখে না তোর বিয়ের ঠাকুরটা বার করবি, হ্যাঁ? শীতে যা একটু চওড়া করে সিঁদুর দিবি, একটু বড় করে লাগাবি করবি। এমনি করে ঘোরাটা দিবি, হ্যাঁ? ওই স্বামীর সামনে যেমন করতে হয় ঠিক সেরকম একটু সেজে গুজে নে মা। আর শোন, একটা থেকে না মন্ডলের জন্য সিঁড়িতে চাদরটা বার করে দিবি, যা যা। তুমি যে কত বড় ঝুঁকি নিতে চলেছো ময়না, তোমার বাড়ির ওই বুড়ো মানুষটাকে দিয়ে ও শোনো, তোমার নাম জগমোহন সাতরা, বাপের নাম সাতপুরি সাতরা, বাড়ি হাতিনাড়া, থানা গৌরপুর, হ্যাঁ? আর আমার জামাই কিন্তু তোতলা, এটা মনে রাখো, তোতলা। রাখছি তুই এখন যা বুঝলি ওই পুলিশদের দেখিয়ে রাখবি, যা। না পাই তাহলে আমরা ফিরে যাবো, তখন তুমি তোমার মেয়ে জামাই নিয়ে রাখবে। তল্লাশ করতে দেব না। কি বললি? তল্লাশ করতে দেব না। ও বাবা, জোট পাকিয়েছে। শোনো ময়না, এদের ভালো করে বোঝাও, আমার কাছে হাকিমের দস্তখতি পরোয়ানা আছে আরামদাসের বাড়ি তল্লাশ করার জন্য। যদি আসামিকে না পাই তাহলে ফিরে চলে যাবো, কিন্তু এই তল্লাশের কাজে বাধা দিলে বা হাঙ্গামা করলে সেটা বেআইনি কাজ। তাই বলে মাঝরাত্রিরে শুধু শুধু তোরা চুপ করবি কি? শোনো, তোমরা যেন কেউ আমার কোনো হাঙ্গামা করো না। আমার ঘরে তো আর কোনো আসামি নেই, মেয়ে জামাই রয়েছে। একটা দারোগা বাবু তল্লাশ করতে চান, করুন। ওমা ময়না, ময়না, এই জামাইকে একবার দেখে দেন তো। এ মাসি, তোমার জামাই এসেছে বলো তো। তোকে বলতে যাবো কেন রে?
হচ্ছে সব খারাপ ভালো তো বুঝি তোমার যাওয়াই আগে বাপের নাম আগে স্পেশাল করি সাতরা নিবাস আগে গ্রাম কেমন ধরো জামাই দাদা তবে স্যার শুনেছি ময়নার মার জামাই পোকলা আরে ঝাপ বন্ধ করে শুনেছিল তো
দোষের নয়। আপনি নিজে মন্দ তাই অপরকেও মন্দ দেখেন। তার মানে সামনে দাঁড়িয়ে উঠোন ভর্তি লোক একদম তো ঝাপটা দিয়ে যদি না দিয়েছে অমনি বোধ করলেন কই আর কেউ তো কিছু বলছে না। বলছে কি আমি যাবো না, এটা আমার শ্বশুর বাড়ি, পুলিশের আগে কি এ মন্ডলে ছাড়ে আমার কোথায় বুঝি ও যা আমার কথা বলবে না। তোমার বউ যখন কাল রাতে পরপুরুষের সঙ্গে ঘরে ঢুকে যোগ দিল তখন তোমার এই তরকারি কোথায় ছিল? আপনার কি আজকে দিচ্ছি তো হরতালের সঙ্গে আপনার মতো যা আন্দোলনের সঙ্গে মার সঙ্গে মিথ্যে সাক্ষী দিয়েছি। সবাইকে গ্রেফতার করবে আর সেই সুযোগে চণ্ডী ঘোষের লেকের বাইরে মাঠে নেমে ফসল লুট করবে। মাঠের দিকে একবার তাকিয়ে দেখেছেন দারোগা বাবু? সবাই মাঠে নেমে পড়েছে। ময়নার মাকে গ্রেফতার করতে দেবে না কেউ। বাঁচানোর জন্য সারা প্রাণে রয়েছে। গ্রেফতার করুন দারোগা বাবু, সবাইকে গ্রেফতার করুন। এই সময়সীমা গত সময়ের একটি বিখ্যাত নাটক, তার পুনরুজ্জীবন আপনারা দেখলেন। আমি তাদের নাম বলছি না, প্রত্যেকেই খুব ভালো অভিনয় করেছে। আমি প্রত্যেককে আমার তরফ থেকে, আমার দল হরিবরের তরফ থেকে প্রত্যেককে অভিবাদন জানাচ্ছি। নির্দেশক, এই নাটকের নির্দেশক অরুণ মুখোপাধ্যায়। আমাদের অরুণ দা অসুস্থ হয়ে রয়েছে বেশ কয়েকদিন ধরে। আসুন আমরা তার দ্রুত তার অনুপস্থিতিতে আমি এখানে আমাদের দলের স্বপন সিংহ রায়কে বলবো, এই দলের মূল স্থপতি মুকেশ, তার হাতে আমাদের যা কিছু অভিনন্দন পত্র তুলে দিতে। আমাদের মেয়েরা মুকেশ অভিনেতা এবং সংগঠক, এই সময় আমার খুব প্রিয় মানুষ একজন। আমি মুকেশকে বলবো প্রত্যেকটি অভিনেতাকে। আপনারা যারা এসেছেন হজবরণ আয়োজিত এই নাট্যোৎসবে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য চন্দন দাকে, আমার অনেক দিনে পরিচিত আমার দাদা, এই প্রযোজনা দেখতে তাদের সবাইকে অসংখ্য কৃতজ্ঞতা, ভালোবাসা। অরুণ মুখোপাধ্যায় উনি অসুস্থ হসপিটালে ছিলেন, উনি বাড়িতে এসেছেন। উনি এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু মুভমেন্ট করার মতো জায়গায় নেই। সুরাশিস রানা, অমিত চক্রবর্তী, বিশ্বজিৎ চক্রবর্তী, গৌতম সেন, খোকন, সৌম, সুমন, অনির্বাণ দাস, শান্তিলাল মুখার্জি, আখি, দেবলীনা চক্রবর্তী,
জগন্নাথ জগন্নাথ মুকেশ চক্রবর্তী, দেবকুমার ভট্টাচার্য, দেবাশিস বসু, মেঘনাথ ভট্টাচার্য, আশ্রম মুখার্জি, সুব্রত চৌধুরী, সুজাতা সরকার, অভিজিৎ সরকার। আপনারা দেখতে পাবেন আমাদের নতুন নাটক